আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আই হোপ সকলেই ভালো আছে। তো আফটার লং টাইম পর অনেক দিন পরে চলে আসলাম আরো একটা নতুন এবং ধামাকাদার ভিডিও নিয়ে। তো গাইস দেখতে পারতেছো আমাদের এখানে রেজন 46 এবং কি রেজন 2 প্লেয়ার আছে। আর আমি আজকে দেবো জুন পুশ। আর জুন পুশ দিতে যায় যা কাহিনীটা হয় তোমরা সেটাই দেখতে পারবা। আর আমাদের ম্যাচে থাকবে কিন্তু রিয়েল BD71 রাহাত FF। তো এটাই দেখতে পারবা। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন না করলে সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ো আজকের ভিডিওটি দেখার জন্য। তো আমরা এখানে কিন্তু ফার্স্ট অফ অল ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি। আমরা এখন চলে যাবো সরাসরি ম্যাপে। তো আমরা এখন একটা গাড়ি এখানে নামতেছি, দেখতেছো এখানে 1 নাম্বার আছে আমি, 2 নাম্বার রাহাত FF71 যেটা হচ্ছে জিসান ভাইয়ের ডো পার্টনার। তারপর এখানে সালমার রেজন 2 প্লেয়ার আর আরেকটা হচ্ছে কুমিল্লা টপন যেটা একজন আছে। তো আমরা এখানে ফার্স্ট টাইম গাড়ি পেয়ে গেছি। তো আমরা এখান থেকে একটু স্কিপ করে দিব। আর এখানে ফার্স্ট টাইম কিন্তু আমাদের একটা প্লেয়ার মারা গেছে দেখতে পারতেছো। এই ম্যাচের মধ্যে যা কাহিনী হয় সবকিছু কিন্তু তোমরা দেখতে পারবা। আর অনেকদিন পরে কিন্তু তোমাদের সাথে আসলাম ব্যাক। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবা। আর আমরা এখানে কিছু টোকেন কালেক্ট করার সাথে সাথে দেখতে পারতেছো আমাদের ফার্স্ট প্লেয়ারটা কিন্তু প্রথমেই শেষ, একটা কিলো পায় নাই। তারপরে এখানে কিন্তু আরেকজনকে ফুল ড্যামেজ দেওয়া হয়ে গেছে, ও ডাউন। দেখতে পারতেছো 3 প্লেয়ার ফার্স্ট অফ অল আমাদের এখানে শেষ। দেখি আমি একটু ভালো করে দেখিয়ে দিই, 3টা প্লেয়ার কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে। আমি এখন ওদেরকে রিভাইভ দিতে হবে। তো তার জন্য তো টোকেন প্রয়োজন, মাত্র 900 টোকেন হয়েছে। তো আমি এখান থেকে 2টা টোকেন ক্লেম করে আমি কিন্তু যাব। দেখা যাক, আমি কিন্তু ওদেরকে রিভাইভ দেওয়ার ট্রাই করবো, রিভাইভ দিতে পারি কিনা এটাই দেখবা। আর ম্যাচটার মধ্যে যা ঘটনা ঘটে তোমরা প্রথম থেকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা। এরকম বাজে ম্যাচ ভাই যদি রেজনের প্লেয়াররা খেলে তাহলে ওরা প্লাস উঠাবে কি করে। আর এই ম্যাচে কি মাইনাস হয়েছে না প্লাস হয়েছে এটাই তুমি দেখতে পারবা। 1500 টোকেন আছে, ভাবলাম যে আমি এদেরকে রিভাইভ দিয়ে দিই, কিন্তু এখানে একটা প্লেয়ার আছে গাড়ি দেখতে দেখতেছো প্লেয়ার আমি নামি আবার উঠে যাই, কারণ এখানে ভাই রিভাইভ দেওয়া যাবে না। প্লেয়ার এই পাশে ঘোরাঘুরি করতেছে, তো আমাকে ওইখানে ফায়ার দেয়, যার ফলে আমি কিন্তু আর ঘুরি না, এখান থেকে সরাসরি চলে যাই। দেখতেছো আমি এখান থেকে সরাসরি চলে যাইতেছি। এখানে সামনে কিন্তু একটা টোকেন আছে, তো আমি এই আশায় যাইতেছি যে এই টোকেনটা আমি টাচ করে আমি এখান থেকে চলে যাই রিভাইভ দেবো। আমি তো এখান থেকে সরাসরি চলে যেতেছি যাতে স্কোয়াডের সামনে না পড়ি। আর এই ঘরের ভিতর 500 টোকেন দেখছি, এটা আমি পরে এসে নিব। তো এখন আমি একবার ওদের রিভাইভ দিতে পারি নাই, তো আগে ওদেরকে রিভাইভ দেওয়া উচিত। 2100 টোকেন আছে আমার কাছে, 2100 দেখতে পারতেছো। তো আমি কিন্তু আগে ওদেরকে রিভাইভ দেবো। এখানে কিন্তু বেন্ডিং মেশিনটা আমার সামনে আছে, তো আমি এখান থেকে রিভাইভ দিয়ে দিব। সরাসরি যাইতেছি বেন্ডিং মেশিনে, আর এখানে প্যাক করে কিন্তু আমি ওদেরকে রিভাইভ দিয়ে দিই। তো যেটা খুবই ভালো কথা, রিভাইভ হয়ে গেছে। তো আমি আবার এখান থেকে গাড়িতে উঠে যাব, দেখতে পারতেছো আমি এখান থেকে গাড়িতে উঠে যাই। আর গাইস চিন্তা করো যে কয় মিনিট পর ওরা মারা যায়, জাস্ট একটু চিন্তা করো। এখানে প্লেয়ার আছে আমাকে ড্যামেজ দিয়েছে, আর আমার গাড়ির হেলো দেখতেছে অর্ধেক আছে। তো আমি সেজন্য গাড়িটা চেঞ্জ করে নিলাম এখান থেকে। কিন্তু এখান থেকে চেঞ্জ করে যখন আমি টোকেন গুলা টাচ করব, তার আগে দেখতেছো একটা প্লেয়ার শেষ, রাহাত FF71 যে প্লেয়ারটা আর কি, জিসান ভাইয়ের ডো পার্টনার এটাই আর কি। তো জিসান ভাই কোন জিসান ভাই সেটা তোমরা চেনো না। জিসান ভাই হচ্ছে যে বেজেসে টপ 1 বাংলাদেশের মধ্যে থাকে সবসময় আর কি। তো এবারে তো হয়তো SC ট্রেডার আছে, তো এই ঘরের মধ্যে 500 টোকেন দিয়েছিলাম, তো এটা নিয়ে নিচ্ছি। আর এখানে 3 জনই কিন্তু বিদেশে চলে গিয়েছে। তো আমি কিন্তু এখানে আবার আগের জায়গায় যাব কিনা চিন্তা করতেছিলাম, তখন ওরা বলতেছে আগের জায়গায় যাও। আমি তখন বললাম না, ওখানে প্লেয়ার আছে, আমাকে যেহেতু ফায়ার দিছে আমি জোন থেকে কয়েকটা টোকেন ক্লেমও করি, 3 জনকে আবার নামিয়ে দিই। তো ওরাও বলছে আচ্ছা ঠিক আছে নামিয়ে দাও। তারপর আমি এখান থেকে আস্তে আস্তে সব কয়টা টোকেন ক্লেম করি, আস্তে আস্তে ক্লেম করতে 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 আমি এখান থেকে চলে যাই একদম ওই নিচের ক্যাপটাউনের দিকে। এদিকে যাইতে যাইতে আমি এখন টোকেন গুলা ক্লেম দিয়ে দিলাম। যদি বোরিং লাগে গাইস তোমরা রিসিভ করতে পারো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি বেশি খুশি হবো। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে কিন্তু আমি 3 জনকে আবারও রিভাইভ দিয়ে দিলাম। তো দেখো এখন কাহিনীটা কি ঘটে। তো এখন আমার কাছে মাত্র 500 টোকেন আছে। আমি এখান থেকে চিন্তা করলাম যে আমি এখন টোকেন টাচ দিতে হবে, ওরা তো টোকেন আমাকে দিতে পারবেই না। তো আমি এখানকার সব কয়টা কিন্তু এক এক করে যখন টোকেন টাচ দিতে যাই, তো দেখতে পারতেছো একজন ডাউন। তো সামনের টোকেন টাচ দিতে যায় 2 জন ডাউন। তো আর একটু ঘুরতে ঘুরতে যখন আমি রিভাইভের এখানে যাই 3 জন ডাউন, 3 জন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ওই টোকেনটা টাচ করে 2 জনকে অন্তত পক্ষে নামিয়ে দেওয়া দরকার। তো এখন আমি 2 জনকে কিন্তু নামিয়ে দিতেছি, দেখা যাক পরবর্তীতে কি হয়। আমি এখন কিন্তু এখান থেকে দেখতেছিলাম আগে রিভাইভটা দেওয়া যায় কিনা, কিন্তু না, এখান থেকে রিভাইভ দেওয়া যায় না। তো আমি এখন টোকেন দিয়ে কিন্তু 2 জনকে নামিয়ে দিতেছি। 2 জনকে নামিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম যে ওখানে আমি রিভাইভ পয়েন্টে বসে যাই, একজনকে নামিয়ে দিই, যেহেতু ওদের কাছে টোকেন নাই আর ওরা ফাইট করতে নামবে, কিল পাই নাই তেমন একটা। তো সেজন্যই কিন্তু আমি এখন যাচ্ছি এখানে আস্তে আস্তে। দেখতেছো যে রিভাইভটা করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আবার আমাকে বের হতে হবে সেফ জোনে। জোন অনেক
দূরে আর আমার হিল কিন্তু অনেক বেশি কাটবে, কেননা আর তারপরে আমি এখান থেকে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে যাচ্ছি। তো যাওয়ার পরে কিন্তু অবশ্যই টোকেনগুলো আমি ক্লেম দিতে যাব। আর কি টোকেনগুলো ক্লেম দিতে যাইতে যাইতে কিন্তু এখানে কি একটা সুবিধা আছে, টোকেনগুলো হয়ে যাবে, ওরা মরলে আবার আমি ওদেরকে রিভাইভ দিতে পারবো। আমি যখন এদিকে যাইতেছি তখন ক্লেমগুলো সবকটা টোকেন টাচ করতেছি, এখানে কিন্তু একজন মারা গেছে। তো একজন মারা যাওয়ার ফলে কিন্তু আমি ওকে এখন রিভাইভ দেওয়ার কোনো গুরুত্ব দিই নেই। আমি আগে সেফ জোনটাই যেতে চাই, কারণ না ভাই সেফ জোন যেতে হবে, জোন অনেক দূরে, আর না গেলে কিন্তু আমার এখানে জোনেই এনিমিলেট হতে হবে। আর আমার সাথে কি কাহিনীটা ঘটে গেছে এটা তোমরা দেখতেই পারবা। এরকম হলে কিন্তু পুশ দেওয়া পসিবল না। আর ওরা যতবার মারা গেছে এতবার কিন্তু প্রথমে মারা গেলে কিন্তু পুষার এমনিতেই চাপে থাকে, তারপরে জোন এতটা দূরে প্রতিটা পুষারের মাথায় চাপ থাকবে। তো ওরা রিভাইভ দিয়েছে, আর আমার কাছে টোকেন ছিল, আমি এখান থেকে চাইছিলাম চার কয়েকটা টোকেন ক্লেম দিয়ে আমি ক্লেম দিছি। তো ওরা কিন্তু বলছিল যে ওরা রাশ মোডে নাই, আমি রিল্যাক্সে টোকেন টাচ মাছ দিতে পারি। তো আমি উপরে টোকেন মোকেন যা আছে এভরিথিং সব কয়টা কিন্তু টাচ দিয়েছি। আর এখানে আমার গাড়ি কিন্তু ড্যামেজ দিতেছে। আর এখানে কিন্তু গাইজ দেখতে পারতেছো আমার গাড়িটা কিন্তু মিস্টেকে এখানে গাড়িটা বেজে যায় এবং কি গাড়িটা ফাটিয়ে দিই। আর আমার এখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আমি কিন্তু সাথে সাথে ওয়াল মারি, আমার ক্যারেক্টার মারে। এই ক্যারেক্টার মারার ফলে কিন্তু আমি এখানে বসে পড়ি যেন হেডশট না যেতে পারে। তো দেখতে পারতেছো আমি কিন্তু এখানে বসে পড়লাম। তারপরে কিন্তু যে টিমমেটের দিকে লক্ষ্য করো সবাই কিন্তু লাইভ আছে, আমার তো কোনো টেনশন ছিল না যে ওরা তিনজনই লাইভ আছে। তো আমি মরলেই আমি রিভাইভটা পেয়ে যাবো। আর আমি ওদেরকে বলছি যে আমার কিন্তু সামনে প্লেয়ার, ওরা বলছে রাজদাও সমস্যা নেই। তো আমি এখানে ড্যামেজ দেওয়ার থেকে দিছি। তো উপর থেকে এসিটি দিয়ে আমাকে ক্লিম করে দিল, মেরে দিল। তারপরে এখন ক্লিয়ার করার আগে আমি এখানে দেখতেছিলাম যে কি হয়। এখানে দেখতেছি যে আমাদের সব কয়টা প্লেয়ারই রিক্সে আছে। তো আমি ক্লিয়ার হতে চাইছিলাম না, কারণ ওরা বেন্ডিং এর সাথে নাই বলতেছে। তো আমি ক্লিয়ার হয়ে কি করব, তারপরে আমি ক্লিয়ার হয়ে যাই। ক্লিয়ার হওয়ার সাথে সাথে দেখতে পারতেছি 5 সেকেন্ড আমি খেলা দেখতে পারলাম না। দেখতে পারতেছি আমাদের টিমে এবং কি সবাই একসাথে শেষ। তো গাইস চিন্তা করো এমনিতে কি হয়, আর এটা কিন্তু রিয়েল রাহাত। তো তোমরা কিন্তু দেখতে পারতেছো, আমি তার প্রোফাইলটা দেখিয়ে দিই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।